আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলে আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। অনেক সময় কোমরে ব্যথা আপনাদের একটা ভুল চিকিৎসার কারণ হতে পারে। সেটি কেমন? আপনি কোমরের ব্যথা নিয়ে গেলেন চিকিৎসকের কাছে, চিকিৎসক আপনাকে এমআরআই দিল এবং ওষুধপত্র দিল, আপনার ব্যথাটি উন্নতি হলো না, এবং সে আবার গেলেন, তখন আবার ব্যথানাশক ওষুধ চেঞ্জ করে দিল, উন্নতি হলো না। ঠিক এই প্রবলেমে যারা ভুগছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি আজকে কথা বলবো আসলে কোমরের ব্যথা কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে কারণগুলো অ্যানালাইসিস করতে পারি না। সেই সব ক্ষেত্রে আসলে বা আপনার ব্যথা চিকিৎসা যাচ্ছে না, তাদের ক্ষেত্রে কি কারণ হতে পারে, আজকে আমি তার একটি কারণকে আলাদা করার চেষ্টা করব। প্রথমত, আসলে কোমরের ব্যথা সবসময় কিন্তু মেরুদণ্ডের কারণে না। মনে রাখবেন, মেরুদণ্ডের কারণে সবসময় কিন্তু কোমরের ব্যথা না। এটি সাধারণত 2 থেকে 5% রোগীর ক্ষেত্রে এটা হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি অবজারভেশন আমার রোগীরা সরাসরি করতে পারে যে কোমরে ব্যথা হচ্ছে কিন্তু আপনি পা ফেলতে পারছেন না, পা ফেললেই আপনার ব্যথা হচ্ছে। এটি যদি হয় তাহলে এটি বুঝবেন যে আপনি এটা কোটির জয়েন্টে ব্যথা। ঠিক এইখানে একটি জয়েন্টস আছে পায়ের সাথে, এটা সংযুক্ত কোমরের সাথে। যদি আপনি দেখেন যে পা ফেলতে গেলেই ব্যথা হচ্ছে, অথবা বিছনায় আপনি কোনো কারণে পা ভাঁজ করে এদিক সেদিক করতে গেলে আপনার ব্যথা হচ্ছে, তখন এটি বুঝবেন যে আসলে এটি কোমরে ব্যথার মেরুদণ্ডের কিছু না, বরং এটি কোটির জয়েন্টের কারণ। বেশিরভাগ ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে এই কারণটি যদি চিকিৎসকের কাছে যান, তাহলে শারীরিক পরীক্ষায় আমরা কোটির জয়েন্টটাকে ডাইনে বামে মুভমেন্ট করে দেখি যে আসলে কোটির জয়েন্টে ব্যথা কিনা। যদি এটি স্বাভাবিক থাকে তাহলে এই মুভমেন্টটা স্বাভাবিক হয়, কিন্তু যদি অস্বাভাবিক থাকে তাহলে কোটির জয়েন্টটা বা পা, আপনার থাই, যেটাকে আমরা থাই বলি বা উরু বলি, সেই উরুটাকে ডানে বামে মুভমেন্ট করা যায় না। তারপরেও আরো কিছু শারীরিক পরীক্ষা রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি যে এটি আসলে কোটির সমস্যা। যদিও কোমরের ব্যথা নিয়ে আপনি আসছেন, কিন্তু এটা কোটির সমস্যা রয়েছে। তো এই জায়গাটি যদি আসলে বোঝার জন্য গুরুত্বপূর্ণ কেন? কারণ হচ্ছে কোটির জয়েন্টে কিছু সুনির্দিষ্ট রোগ রয়েছে যেগুলো খুব দ্রুত ধরতে না পারলে এটি কিন্তু চিকিৎসায় ব্যাঘাত ঘটে এবং আপনি দীর্ঘমেয়াদী একটি কষ্টে ভুগতে পারেন। যেমন কোনো কোনো ক্ষেত্রে কোটির জয়েন্টে আমরা টিবি রোগের পূর্বাভাস পাই। সেটি যদি আগে থেকে চিহ্নিত করা না যায় তাহলে দেরি হয়ে গেলে টিবি হয়তো ভালো হয়ে যায়, কিন্তু আপনার জয়েন্টটা ফিক্সড হয়ে যায়, আপনি কিন্তু আর মুভমেন্ট করতে পারেন না। এটি যে খুব অ্যাভেইলেবল হয় এরকম না, কিন্তু অবশ্যই এটি কোমরে ব্যথার কারণ হলে এটাকে আলাদা করা উচিত। যদি আপনার হাঁটতে সমস্যা হয় বা পা ফেলতে গেলেই ব্যথা হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে কোটির জয়েন্টে অ্যাভাস্কুলার নেক্রোসিস নামে একটি ডিজিজ আছে, যেগুলো হলে কিন্তু অনেক কষ্ট বেড়ে যায়। পূর্বে থেকেই যদি অ্যাভাস্কুলার নেক্রোসিস অনেক সময় বোঝা যায়, তাহলে কিছু পদক্ষেপ নিয়ে এটাকে দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় রূপান্তর করা যায় এবং কিছুটা আপনি ভালো থাকতে পারেন। তো প্রিয় দর্শক, আজকে আমরা যে কথাটি বলেছিলাম যে আসলে কোমরে ব্যথা কিন্তু আপনার পা ফেলতে কষ্ট হচ্ছে, সেই ধরনের ক্ষেত্রে আসলে মেরুদণ্ডের কোনো কারণ থাকে না, বরঞ্চ সেটি কোটির জয়েন্ট, যেই জয়েন্টের সাহায্যে আমরা সাধারণত হাঁটতে পা ফেলতে গেলে কোটির জয়েন্টটি কোমরের মধ্যে পতিত হয়, সেই জয়েন্টে সমস্যা হলে এই ধরনের প্রবলেম হতে পারে। তো সকলে ভালো থাকবেন। সঠিক ব্যথা নিরাময়ের জন্য সঠিক কারণটি চিহ্নিত করা খুবই জরুরি। সে ব্যাপারে সকলকে সতর্ক হওয়ার জন্য অনুরোধ রেখে আজকে শেষ করছি। আসসালাম।